দেশকাল নিউজে সবাইকে জানিয়ে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আজকে যেই সিএনজি চালকেরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে যে আগারগার যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ কিন্তু পুরো একটি বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু সাধারণ যাত্রীদের মধ্যে এবং যারা সিএনজি চালকেরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বাকবিতণ্ডা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো সড়কের কিন্তু যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং যার ফলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার যে অফিস টাইমের হিসাবে যে ক্ষতির সম্মুখীন সেই সম্মুখীন হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন পুরো একটি দেখতে পাচ্ছেন পুরো যে সড়কের যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ, যার ফলে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছে সেই যাত্রীরা কিন্তু বড় ধরনের একটি সেই ভোগান্তিতে কিন্তু সম্মুখীন হচ্ছে। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিএনজি চালক যারা রয়েছেন তারা মূলত বিক্ষোভ করছেন যে মিটারের বিল পে করার জন্য যেই একটি আইন করা হয়েছে খুব শীঘ্রই, এবং সেটির প্রতিবাদে কিন্তু মূলত তারা আজকের এই বিক্ষোভে ডাক দেয়। এই বিক্ষোভের ফলে কিন্তু পুরো যেই এলাকার যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু সিএনজি সড়কে রেখে কিন্তু মূলত সড়ক অবরোধ করে ফেলেছে এবং যার ফলে কিন্তু যেই এই মিরপুরের যে আগারগার যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুরোপুরি এক প্রকার অবরুদ্ধ হয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু সাধারণ যাত্রীদের যেমন ভোগান্তি তার ফলে তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু আবার তাদের যে দাবি নিয়ে সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। এবং কি নিয়ে মূলত আপনারা আন্দোলন করছেন, কারণ কি একটু বলেন ভাই? কারণ হইলো যে আমরা এই যে মনে করেন সাধারণ সিএনজি ড্রাইভার, ঠিক আছে, মনে করেন 50,000 টাকার মামলা দিব মালিকদের পক্ষে, আর আমাদের ড্রাইভারকে দিবে 6 মাসের জেল, ঠিক আছে। তখন ভাই এই দাবি মাইনা আমরা কিভাবে ভাই গাড়ি চালামু ভাই? আমরা তো পেটের দেয়, আমরা এখানে কেউ কোনো কিছু আদা করতে পারি না ভাই। আমরা এখানে পেটের আন্দোলন করতে আইছি ভাই, বুঝেন না? আমরা কোনো ছাত্র কিংবা কোনো কিছুর আমরা এইসবের না, আমরা কথা বুঝছেন, আমরা আইছি ভাই আমাকে পেটের আন্দোলন করতে ভাই। আমাগরে সার্জেন্টরা পুলিশরা যে পরিমাণ জ্বালায় সেই পরিমাণ আমাগরে জ্বালাইরা বলার বাইরে ভাই। পাবলিকের লগে এত টাকা জমা, গাড়ির এত মালের দাম, ঠিক আছে, এটা সবাইরই কিন্তু ভাই ক্ষতি ভাই। গ্যাসের দাম আমাগরে সবাই অত্যাচার করে ভাই, ঠিক না? আমরা পাবলিকের সাথে আমরা লড়াই করতে হয়, মালিকরা জমা নেয় বাসে বয়ে বয়ে ফয়দা লড়ে, ঠিক আছে। না বোঝে কোনো সরকারি লোক, না বোঝে কোনো পক্ষের লোকেরা ভাই, ঠিক আছে। সব জ্বালা পাবলিকের আর আমাকে সিএনজি ড্রাইভারের, ঠিক আছে। সর্বশেষ আপনারা কি চাচ্ছেন, কি সমাধান চাচ্ছেন? ভাই এই যে এইসব অবৈধ আইন আমরা বন্ধ চাই, যে 50,000 টাকা মামলা, তখনই তো আমাদের মামলা দেয় 2,000, 3,000, 5,000 টাকা বলে যে এই মামলা ইসকা খাইছেন, পরের দিন খেলে ডাবল। শুধু একমাত্র ঢাকা মেট্রো গাড়ি চলে, শুধু একমাত্র প্রাইভেট আছে, গাজীপুর আছে। কারণ এই বেটারা কি করবো? আমাদের নিয়ম হয়েছে, বলেন এই বেটারা কি করবো? ঠিক আছে, এর তো সবাইরই পেট আছে, আমরা তো গরিব মানুষ, ঠিক না? আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা নিম্ন মজুরি মানুষ, দিন মজুর মানুষ, আমরা ডাইল ভাতের জন্য রাস্তায় পিঠ পোড়াই। অ্যাক্সিডেন্ট হইলে আমাদেরকে কেউ দেখেন, আমরা গরিব দুঃখী মানুষ। আজকে সরকারের কাছে আমাদের আবেদন, এই মিটারের যে মামলাটার আইনটা করতে যাচ্ছে, 50,000 টাকার মামলা অর্থাৎ অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিবে। তাইলে আমাদের ফ্যামিলি চলবে কিভাবে, আর আমরা কিভাবে খাবো? তাইলে আমরা রাস্তায় আমাদেরকে সরকার ডেকে নিয়ে আমাদেরকে ফাঁসি দিয়ে মাইরা ফেলাও, এই আইন না কইরা। আমরা এই আইনের বিপক্ষে, এই আইন আমরা সরকারের কাছে আকুল আবেদন, আইন সরকার এটা করুক, উদ্র করুক। আপনার যে মালিক সমিতি আছে সেখান থেকে সরকারের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? না, এটা আমরা মালিক সমিতির পক্ষ থেকে, আমাদের শ্রমিক সমিতির পক্ষ থেকে বিআরটিএর লগে তারা আলোচনা করছে। এই পর্যন্ত আমরা কোনো রেজাল্ট আমাদের আসে নাই, আমরা পাই নাই।
মালিক সমিতি তো আমাদের পক্ষে আসবে না, আমাদের শ্রমিক সমিতি আমাদের পক্ষে আসবে। শ্রমিক নেতাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয় কি? হ্যাঁ, জানানো হয়েছে, বিআরটিএ আমরা একবার এলএমবাড়িও ঘেরাও করছিলাম, এগুলা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটার পরে পরিবর্তিতে আমরা কোনো পাই নাই, রেজাল্ট এখনো আমরা পাই নাই। মানে মালিকরা তো আপনার মালিকরা, বিষয়টা তো মালিকরা না, সমস্যাটা করছে ড্রাইভারের উপরে। এখন এটার দরকার হইলো মালিকদেরকে শাসন করার, যে এটা চালাতে পারবেন না, কিন্তু ড্রাইভার উপরে 50,000 টাকা জরিমানা করে দিচ্ছে। একটা ড্রাইভার 2,000 টাকার একটা মামলা ড্রাইভারে ভাঙাইতে পারে না, সে 50,000 কিভাবে ভাঙাইবে? 2,000 টাকার একটা মামলা খেলে এটা কি সম্ভব? কিস্তি দিছি, কিস্তি 2,000 টাকা মামলা ভাঙাইতে সে মানে হিমশিম খায় যায়, সেখানে 50,000 টাকা মামলা সে ভাঙাইবো কি পারে? এটা কি সম্ভব? আরেকটা বিষয় হচ্ছে আপনার যে আজকে যে মিটারটা, এই মিটারটা করছে আরো 13 বছর আগে, যখন চিনির কেজি ছিল 40 টাকা, এখন চিনির কেজি হলো 140 টাকা। আর মিটার সেই আগের 13 বছর আগে মিটারই, সেই মিটার কি করে চলে একটা ড্রাইভার? আপনাদের প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতির অবস্থা, এটা কি সম্ভব? মানে অ্যাডজাস্ট করে একটা ড্রাইভার যাতে চলতে পারে, তার জীবন জীবিকা সঠিকভাবে পারতে পারে, সেই ব্যবস্থা করে তারপরে আইন করুক, এইটা হলো আমাদের দাবি। শুনছিলেন যারা সিএনজি চালক রয়েছেন তারা কিন্তু যে মিটারের কারণে যে সরকারি আইনের যে মামলা 50,000 টাকার মামলা, সেই মামলার প্রতিবাদে কিন্তু আজকে তারা এখানে বিক্ষোভ করছেন এবং পুরো সড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন, এবং যার ফলে দেখতে পাচ্ছেন যে অনেকজনকে কিন্তু পায়ে হেঁটে তার যে গন্তব্যস্থানে, সেই গন্তব্যস্থানে কিন্তু তাদের রওনা হতে হচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু এই সড়কটি পুরোপুরি অবরোধ করে রাখে সিএনজি চালকরা, এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্তই তারা কিন্তু এই সড়ক ছাড়বেন না, এমনও কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন। এবং পুরো যে সড়কগুলো রয়েছে, যেই মিরপুর 10 থেকে যেই আগারগাঁমুখী এবং ফার্মগেটমুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু পুরোপুরি গাড়ি দিয়ে, পরিবহন দিয়ে কিন্তু অবরোধ হয়ে রয়েছে, যার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেকে কিন্তু নিজ নিজ গন্তব্যস্থানে যাচ্ছেন পায়ে হেঁটে। এবং যেহেতু এখন পর্যন্ত যেহেতু অফিস টাইম, সেই জন্য কিন্তু সাধারণ মানুষের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু পুরোপুরি সৃষ্টি হয়েছে। এতক্ষণ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে সিএনজি চালকদের যেই আন্দোলন বা বিক্ষোভ, সেই বিক্ষোভের ফলে কিন্তু যে সড়কে তারা কিন্তু যেই অবরোধ করে রাখে, যার ফলে কিন্তু পুরো যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এক প্রকার এই যানবাহন দিয়ে অবরোধ হয়ে রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ যাত্রীদের যেমন পায়ে হেঁটে তার নিজ নিজ গন্তব্যস্থানে যেতে হচ্ছে। এবং সিএনজি চালক যারা রয়েছেন তারাও বলছেন যে মিটারের যে 50,000 টাকার জরিমানার যে বিধান করা হয়েছে, সেটি যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না হবে বা সরকারের পক্ষ থেকে কোনো সমাধানে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবেন এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো খবর, নতুন কোনো আপডেট কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথেই থাকুন।